হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। যে ব্লগটা হলো যে আমি সকালে প্রথম ঘুম থেকে উঠে আমি কি কাজ করি সেটা আজকে তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আমি নাস্তা করব এখন। যে নাস্তাটা হলো কি, যে সকালে রুটি করতেছে, এই রুটি খাবো আর চা খাবো। চা খাওয়ার পরে তারপর আমি বাজারে যাব। তাই জন্য এখন সুপ্রিয়া রুটি করতেছে আর আমি বসে আছি যে কখন রুটি হবে আর চা হবে। তারপর চা খেয়ে তারপর আমি বাজারের দিকে যাব। আর তোমরা সবাই দেখতে থাকো যে আমি সকাল থেকে উঠে কি কাজ করি। তাই এখন আমি ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে একটু প্রণাম দিয়ে আমি সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়ব বাজারের উদ্দেশ্যে। তা আমাদের সাইকেল দুটো, কিন্তু একটা সাইকেল হৃদয় নিয়ে যায় আর আমি এই স্কুলের সাইকেলটা নিয়েই আমি যাই সব সময়। কেননা ওই সাইকেলটাই ভালো, এই সাইকেলটা বেশি ভালো না, তাই জন্য এটা নিয়েই আমার যেতে হয়। তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের রাস্তায়। রাস্তায় তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর সামনে তো দেখতেই পাচ্ছ যে আমি সাইকেল চালাচ্ছি আর ভিডিও করতেছি। আর অবশেষে অনেকটাই রোদ এখানে, খুব ভালোই লাগে রোদ। আর ওই যে সামনে তো দেখতেই পাচ্ছ যে অনেকটা কুয়াশায়। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে সেটা যারা এই ভিডিওটা দেখবে সবাই একটু কমেন্ট করে দেবে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। আর দেখো ওই যে মাঠে ধান চাষ করতেছে। আর তোমাদের যদি আশেপাশে মাঠ থাকে তোমরাও চাষ করতে পারবে। আর তারপরে আমি চলে আসলাম সেই স্টেশনে। আমাদের স্টেশনে ট্রেন ঢুকবে, তাই জন্য গেট পড়ে গেছে। তাই আমি গেট টপকাইয়ে আমার ওপার যেতে হবে, কেননা আমার ওপার বাজার। তা আমি হেঁটে আসছি। তাই বাজারে আবার এই ৫-৭ দিন ধরে কীর্তন চলতেছে। তার এই যে কাকা দেখতে পাচ্ছ যে মুদিখানার দোকান, এই এ দে এ এই কাকার এখান থেকেই আমরা সবসময় বাজার করি। আমরা যে মাসের যে বাজার করি, এমনি যে সংসারের যে বাজারটা, সেই বাজারটাও করি। আদার্স আমার দোকানের বাজারও এখান থেকেই করি। তারপরে কাকার কাছ থেকে আমি তেল নিলাম, আরও আ লঙ্কার গুঁড়ো নিলাম। তো এখন লাগবে আমার পেঁয়াজ। এখন আমি সবজি বাজারে চলে গেলাম। এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ, আমি এখান থেকেই আমি সবসময় পেঁয়াজ নেই। কেন দাদার কাছে এসে জিজ্ঞেস করলাম যে, "দাদা পেঁয়াজ কত?" তো বলল যে পেঁয়াজের দাম কত ৳৩৫ কিলো বলল। তাই আমি বললাম যে, "ঠিক আছে, আমাকে একটা প্লাস্টিক দাও।" তো আমি ৪-৫ কিলো পেঁয়াজ নেব। তাই এখানেই আমি সবসময় আসি। আর এখান থেকেই যে আমি পেঁয়াজ নেই। কেননা এখানে দাদা দেখতেই পারবা যে অনেকগুলা পেঁয়াজ মানে বস্তা ভরে এনে পাইকারি দরে বিক্রি করে। আর এই যে সামনে যে দেখতেই পাচ্ছ, এই বস্তার ভিতরেই অনেক মানে এই সব বস্তাই এই দাদার। কেননা এখান থেকেই আমরা বস্তা কেটে তারপর পেঁয়াজ বেছে নেব। কেননা আমাদের পেঁয়াজ ছোট পেঁয়াজ হলে চলবে না। কেননা আমার বড় পেঁয়াজ হলে আমার একটু কাজে আগায় ভালো। তাই জন্য আমি বেছে এই বড় পেঁয়াজগুলোই নিই। তাই অবশেষে একটা বস্তা কেটে আমি বড় পেঁয়াজগুলো আমি বাছবো এখান থেকে। বাছা হয়ে গেল। তো এখন আমি ওই দাদার কাছে নিয়ে যাবো। দেখি কয় কিলো হয়েছে এখানে। আমি ৫ কিলো পেঁয়াজ নেব। তারপরে ওই দাদা তো একটু আদাও নেব। তারপরে আবার কি নেব জানি? রসুনও নেব। তা আমি রসুনের কাছে চলে আসলাম। এখন আমি রসুন বাছতেছি। কেননা রসুন যেটাই বাছি সেটাই দেখি যে পচা। কেননা জানি না। তা আমি কম করে ১০০ গ্রাম না ১৫০ গ্রাম রসুন নিলাম। নেওয়ার পরে এখন লাগবে আমার ধনেপাতা। কিন্তু ধনেপাতা এখানে গেছিলাম, সেখানে দামটা বেশি বলছে, তাই আরেকখানে চলে আসলাম। তাই জন্য ভিডিওটা একটু মনে করো স্পিড করে দিলাম, কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তাই জন্য আমার ধনেপাতা কেনা হয়ে গেল। এখন লাগবে আমার চিকেন। তো অবশেষে আমি চিকেনের দোকানে চলে আসলাম। আর এই যে আমি যেখানে যাচ্ছি, কেননা এই দোকান থেকেই আমি প্রতিনিয়ত বাজার করি। আর অবশ্যই যারা ভিডিওটা দেখবে আর আমাকে একটু ফলো করে দেবে। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, কেননা আমি নতুন পেজ খুলেছি, নতুন একটা ইউজার। তোমাদের সাপোর্ট যদি না থাকে তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে না। টাটা, বাই বাই, ভালো থেকো।